আসসালামু আলাইকুম। আমি অপু বিশ্বাস। পবিত্র ঈদুল আজহা আমাদের সবার সম্মুখে চলে এসেছে। সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টার দেখে মুগ্ধ হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ব্যক্তিগত হ্যান্ডেলে এসে অপু বিশ্বাস মুখ খুলেছেন স্বামী শাকিব খানকে নিয়ে। তিনি বলেন, শাকিব মানেই মেগাস্টার, যাকে নিয়ে আমরা গর্বিত। অপু আরও যোগ করেন, শাকিব খান মেগাস্টার হয়ে ওঠার পেছনে তারও বিশাল অবদান রয়েছে, যা শাকিব কখনো অস্বীকার করতে পারবেন না। লাইভে এসে তিনি এই কথা জোর দিয়ে বলেছেন। বিশেষ সূত্রে জানা গেছে, ঈদের দিন মুক্তির পর থেকেই রকস্টার সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। শাকিব খানের লুক আর এই বড় বড় পিস্তল দিয়ে অ্যাকশন। আমি শাকিব খানের একজন পাগল ভক্ত। আমি ফার্স্ট টাইম শাকিব খানের কোনো মুভি হলে দেখছি, মানে লাইক আই এম শেকিং, মানে আই এম টু মাচ এক্সাইটেড এন্ড উই হ্যাভ টু বি রেসপেক্টফুল ফর হিম। হিরোর মতো দেখতে হতে হবে, আর আমি সুন্দর দেখতে হিরোর ফ্যান। তো মেগাস্টারকে এত সুন্দর দেখতে, ওটা একটা কারণ মেগাস্টারের ফ্যান হওয়ার, যে ওনার যে সুদর্শন চেহারা। হলে চলার পর দর্শকরা এটিকে একটি জ্যাম বা দুর্দান্ত সেশন হিসেবে বর্ণনা করেছেন। ইতোমধ্যে ভক্তদের উদ্দেশ্যে শাকিব খান একটি ভিডিও বার্তাও দিয়েছেন। অনেক দর্শক মনে করেন, শাকিবের অতীতের সব রেকর্ড এবার রকস্টার ভেঙে দিতে পারে। সত্যি বলতে সিনেমাটি অসাধারণ হয়েছে। প্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে শুনে নেই এ বিষয়ে শাকিব খান ভক্তদের কি বলছেন। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এবারের ঈদুল আজহায় আপনার পাশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমার নতুন সিনেমা রকস্টার। ইতিমধ্যে সিনেমাটির টিজার, গান, সমস্ত কন্টেন্ট আপনাদের ভালোবাসায় ধন্য। দেশ বিদেশ থেকে আসছে ভূয়সী প্রশংসা। তাই এবারের ঈদ আনন্দে আপনাদের পরিবার পরিজন, স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে উপভোগ করুন রকস্টার। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি কিছুদিন আগে একটা ছবির ট্রেলার দেখলাম, সমস্ত রকস্টারের ট্রেলারই দেখলাম, এবং ওই সত্তার যে ট্রেলারটা আর এই ট্রেলারটা আমি যখন দেখি, আমার কাছে তখন দুটো একই মনে হলো। তখন আমি হাসিবুর রহমান কল্লোলকে ফোন দিলাম, আমি বললাম তোর ট্রেলার আর এই ট্রেলার তো একই ট্রেলার মনে হলো, এবং তোমরা দেখবে এটা মিলিয়ে দেখবা, মানে 19-20 বা 18-19 এমন এই ট্রেলারটা। হ্যাঁ, তো ওই অ্যানেকটেক নিশা মিশা খৈরা, হ্যাঁ, কল্লোল বানাইছে, এটাও সেম একই দেখলাম ট্রেলার, সেই নিশা মিশা একটি কল্লোল একই বানাইছে। তা আমার কাছে যেটা মনে হয়, তোমরা ছবিটার নাম বলে দাও, ছবিটা হলো সত্তা, মনে সম্ভবত সত্তা মনে হয়, এবং হাসিবুর রহমান কল্লোলের। হ্যাঁ, তাহলে আমি আবার বলি, ডিরেক্টরটার নাম হাসিবুর রহমান কল্লোল, আমারই বন্ধু, সাংবাদিক, এবং সে একটা পত্রিকার ইয়াতে আছে। ওর ছবি যে সত্তার যে ট্রেলারটা আমি দেখেছি, ওটা শাকিব খান ছিলেন, পাউলুদাম ছিলেন, এবং ওইটা মোটামুটি ট্রেলারটা আমি দুইটা ট্রেলারে একসাথে মিলে দেখলাম, 18-19 বা 19-20 এমনই ট্রেলারটা। আপনারা চাইলে দেখতে পারেন। এবার যদি কী হয় আমি নিজে বসে, ঠিক আছে, কারণ ফ্যামিলি স্টাইল ছবি লাগবে, যেমন বাচ্চা ফ্যামিলিরা যা ছবি দেখবে সেই ছবিটা কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে না। এই মারামারি, কাটাকাটি, নেশা, যত ধরনের মাদক নেশা আছে, এই নেশার উপর থেকে গল্প হচ্ছে। যা দেখতে এই কয়েক বছর খালি এই হয় মদের নেশা, না হয় গাঞ্জার নেশা, না হয় হিরোইনের নেশা, না হয় আফসুরের নেশা, এই নেশা ভরা গল্প। এই নেশা ভরা গল্প ফ্যামিলি দেখে না। ফ্যামিলি চায় একটা সুন্দর ফ্যামিলি টাইপের একটা ছবি, একটা লাভ স্টোরি ছবি চায়, একটা লাভ স্টোরি ছবি চায়। এবং নেশা জাতীয় টাইপের যতগুলো ছবি এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত কোনো ছবি সাকসেস হয় নাই। বাট এখন আমি রকস্টার ব্যাপারে কোনো কিছুই বলবো না। বাট আমি তো চাবই অবশ্যই এই ছবি হলে মানুষ দেখুক, মনে প্রাণ অবশ্যই আমি এটা চাবো। কারণ শুধু রকস্টার কেন, প্রত্যেকটা যে ছবিগুলো রিলিজ হবে, প্রত্যেকটা ছবি যেন মানুষ হলে যায় দেখে। এটা যার ছবি অবশ্যই আমি যাবো, কারণ ওর ছবি দেখলেই আমাদের দর্শক বাড়বে, সিনেমা প্রডিউসার আসবে। সেই কারণে আমি বলবো যে প্রত্যেকটা মানুষই যেন সিনেমা দেখে, কিন্তু সিনেমা দেখে কেউ যেন ডস না খায়।
সামনে হয়, তো ঈদ তো বাকি আছে 2-3 দিন, তাই না? 3-4 দিন মনে হয় বাকি আছে, তাই না? কয় 28-27 তারিখ ঈদ তো, তাহলে 5-6 দিন তাহলে। এইবার ঈদে কোরবান রোজার ঈদ তো, আমি তো কোনো বিশেষজ্ঞ না বা কোনো গণক না, আমি আমার অভিজ্ঞতাতে আমি কথা বলি, আমার অভিজ্ঞতা আমি কথা, আমি কি বলছিলাম এবার যে প্রিন্স এই হবে। কারণ কি, আমরা অনেক কিছু ট্রেলারে বুঝতে পারি, অনেক কিছু বুঝতে, যেমন তুমি হাসিবুর রেজা কর্লর একজন ডিরেক্টর, খুব ভালো ডিরেক্টর, ও একটা ছবি বানাইছে, ছবিটার আমরা সত্তা, হয়তো পাওলি দাম ছিল। কোরবানি ঈদের সিনেমা নিয়ে প্রশ্ন করছো, কোরবানি ঈদের ছবি রিলিজ কটা হবে? ওই আমি তো 2-1টা ছাড়া দেখলাম না, 10টা এখনো সেন্সার আছে। ঈদ কবে? তো সেন্সার কোনটা কোনটা হয়েছে? সেন্সার হচ্ছে আপনার রকস্টার আছে, তারপর হচ্ছে আপনার ডিএনএম এর অফিসার আছে, তারপর হচ্ছে আরিফিন শুভর সিনেমা আছে, সেন্সার হয়েছে। সেন্সার আছে। যাই হোক, এখন যদি আরো সেন্সার লাগে, এবং আমার খুব মায়া লাগে, এবং এই বাচ্চাদের ব্যাপারে কথা আমি বলতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই, এই বাচ্চার বিষয়টা যেন সুস্থ সুন্দর হয়, এবং সেটা, এটা তো পুরো, এটা 24 ঘন্টার বেশি লাগার কথা না। তারপর দেশে আইন কানুন আছে, তার আইন কানুনের মাধ্যমেই চলতে হবে, এটাই সত্য কথা। বাট এই বাচ্চার ফ্যামিলির দিকে যেন গভর্নমেন্ট দাঁড়ায়, এবং এই বাচ্চাটার কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। এবং এই আমার মানে 50-এর কাছাকাছি আমার বয়স, আমি দেখি নাই কখনো কোনো দিন এইভাবে নির্মলভাবে, মানে এগুলো বলতেই আমার ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। তো আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন বাচ্চার মা বাবার দুজনের প্রতি যেন আল্লাহ তাআলার একটা রহমত নাজিল হয়, যার যায় সে বুঝে, আর গভর্নমেন্ট যেন তাদের পাশে দাঁড়ায়। এটা নিয়ে আমার কথা বলার কিছু নাই। এই বিচার সুস্থ সুন্দর, এই বিচার হবে, আমার বিশ্বাস হতেই হবে, এবং জনগণ এই বিষয় দেখে অন্তত একটা যে শিক্ষা হবে। প্রিয় দর্শক, প্রতি ঈদের নেই, এবারের ঈদুল আজহাই শাকিব খানের রকস্টার নামক সিনেমাটি তোলপাড় শুরু করে দিয়েছে নেট দুনিয়ায়। ইতোমধ্যেই এটি সারা বাংলাদেশের সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছেন, আর এই সিনেমাটি দেখে দর্শকরা নানা ধরনের রিভিউ দিচ্ছেন। এছাড়াও এই সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেছেন, এই সিনেমাটি বরাবরই শাকিব খানের সবচেয়ে ভালো একটি সিনেমা হয়েছে। প্রিয় দর্শক, এই সিনেমাটি দেখে থাকলে অবশ্যই এই সিনেমাটি সম্পর্কে আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।